আমার অনেক নতুন বন্ধুরাই আছে ডাইরেক্ট কাপড়ের ওপর ড্রয়িং করে ব্রাকেট ব্লাউজ কাটিং করতে ভয় পায়। তো আজকের ভিডিওটা দেখার পর আশা করি আর এই অসুবিধে হবে না। ডাইরেক্ট দেখো কাপড়ের ওপর তোমাদেরকে আজকে সূত্রের সাহায্যে 36 সাইজ ব্রা কাটিং করে দেখিয়ে দেবো, তাও খুব কম কাপড়ের মধ্যে। তো ভিডিওটি শুরু করার আগে যারা যারা এখনও পেজটি ফলো করনি পেজটি ফলো রেখো, আর যদি ভিডিওটি পরবর্তীকালে দেখতে চাও তাহলে কিন্তু সেভ করেও রাখতে পারো। তো চলো দেখো, আমি এখানে ব্লাউজের পিস নিয়ে নিয়েছি আর এখানে লাইলনটা নিয়েছি আমি 80 সেন্টিমিটার। ডবল পার্ট করে আমি দেখো লাইলনটা বিছিয়ে নিলাম। এরপর দেখো ব্লাউজের ঝুল যত থাকবে তার থেকে 1 ইঞ্চি বেশি নিতে হবে। দেখো ব্লাউজের ঝুল 14 ইঞ্চি, 1 ইঞ্চি বেশি নিয়ে 15 ইঞ্চি নিলাম। পুট নিলাম দেখো 6 ইঞ্চি, আর্মহোলও নিয়ে নিলাম 6 ইঞ্চি। এরপর দেখো আমি ছাতি যত থাকবে তার 4 ভাগের 1 ভাগ নিতে হবে। তো 36-এর 4 ভাগের 1 ভাগ আমি 9 ইঞ্চি নিলাম। এক্সট্রার ভেতরে কাপড় রাখার জন্য দেখো 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম, পরবর্তীকালে যাতে বাড়ানো যায় ব্লাউজটা। এরপর দেখো আমি সমস্ত দাগগুলো আমি কিন্তু মিলিয়ে নিচ্ছি। এরপর দেখো কোণা থেকে আমি 1 ইঞ্চি দূর দিয়ে দেখো দাগ দিচ্ছি। এখান দিয়ে আরমোলের গোল শেপটা করব। আরমোল নিয়েছিলাম 6 ইঞ্চি, তার মিডিলে দাগ দিয়ে 3 ইঞ্চিতে দাগ দিয়ে দেখো 3 ইঞ্চি নিচ থেকে গোল শেপটা করলাম এবং নিচের দিকে দেখো 2 সুত আমি ডাউন করে দিলাম। এটা করলে কিন্তু ব্লাউজের ফিটিংসটা ভালো আসে। এরপর দেখো কোমর যা থাকবে তার 4 ভাগের 1 ভাগ নিতে হবে। কোমর আছে 32, তার 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি, টেকিনের জন্য 1 ইঞ্চি এক্সট্রার পরবর্তীকালে খুলে বাড়ানোর জন্য ভেতরে কাপড় 2 ইঞ্চি নিলাম, দিয়ে সমস্ত দাগগুলো আমি এভাবে মিলিয়ে দিলাম। এরপর দেখো নেকের টিপ নিলাম 8 ইঞ্চি, পুট নিলাম 2 ইঞ্চি 2 সুত, নিচের দিকে নিলাম 2.25 ইঞ্চি। এরপর দেখো তেরছা করে আমি বক্স করে নিচ্ছি। বক্স করে নেওয়ার পর দেখো টেকিন কোমর যা থাকবে তাকে আমি হাফ করে নেব। হাফ করে নিয়ে দেখো ওই হাফ অংশের দুদিকে হাফ ইঞ্চি দূরে আমি দাগ দেবো। দেখো কোমরে হাফ করে নিলাম, এর থেকে দু সাইডে আমি হাফ ইঞ্চি দূরে দাগ দিলাম। লম্বা করে আমি দেখো 4 ইঞ্চি দাগ দিলাম। এরপর দেখো আমি তেরছা করেও দাগ করে নিচ্ছি, এটা আমার টেকিন হয়ে যাবে। এই দেখো ব্যাক সাইডে ড্রয়িং হয়ে গেল। এরপর কাটিং করে নিলে কিন্তু ব্যাক সাইডের কাটিংটা রেডি হয়ে যাবে। তো চলো ব্যাক সাইডটা কাটিং করে নিই। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা কিন্তু একটা লাইক করে দিও, লাইক করলে কিন্তু আমরা পরবর্তী ভিডিও করতে কিন্তু উৎসাহ পাই। তো দেখো এরপর দেখো আমি লাইলনটাকে এইভাবে ঘুরিয়ে নিলাম, খোলা সাইডটা নিজের দিকে রাখলাম। এরপর দেখো 2 ইঞ্চিতে আমি দাগ দিচ্ছি। এই 2 ইঞ্চিটা কিন্তু সমস্ত সাইজের ব্লাউজের ক্ষেত্রেই এক্সট্রা সামনের দিকে 2 ইঞ্চি রেখে মাপটা নেওয়া শুরু করতে হবে। এরপর দেখো যেমন ব্যাক সাইডটা আছে তেমনই কিন্তু আমি ব্যাক সাইডটা বসিয়ে নিলাম। ওই 2 ইঞ্চির পর থেকে বসিয়ে নিয়ে যেভাবে ব্যাক সাইড আছে সেভাবেই আমি কিন্তু আবার দাগ দিয়ে দিচ্ছি। তো চলো পুরোটা এভাবে আমি দাগ দিয়ে দিই। দাগ দেওয়ার পর এবার আমি ব্যাক সাইডটা সরিয়ে নেব। সরিয়ে নেওয়ার পর দেখো ফ্রন্ট সাইডের নেকের ডিপ নিচ্ছি দেখো আমি 7 ইঞ্চি। এখানে আমি 7 ইঞ্চি নিলাম। চাওড়াটা নিচ্ছি দেখো 2.5 ইঞ্চি, ওপর দিকেও নেবো 2.5 ইঞ্চি। এরপর দেখো আমি চৌকো করে বক্স করে দেখো ওখানটা রাউন্ড শেপ করে নিচ্ছি। এভাবে একটু রাউন্ড শেপ করে নিতে হবে। এরপর দেখো পয়েন্টের মাপ, পয়েন্ট যা থাকবে তার থেকে কিন্তু 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। এটাও সব সাইজের ব্লাউজের ক্ষেত্রে। দেখো আমার এখানে পয়েন্ট ছিল 9 ইঞ্চি, আমি এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে 11 ইঞ্চিতে দাগ দিলাম। এরপর দেখো ছাতি আছে 36, 36-এর 10 ভাগের 1 ভাগ 3.6 প্লাস 3.6 সমান 7.2 প্লাস সেলাইয়ের জন্য 1 ইঞ্চি নিয়ে 8.2তে দাগ দিলাম। এরপর দেখো ওর মিডিল হাফ করে নিয়ে মিডিল বরাবর একটা দাগ করে নিলাম। এরপর দেখো সোজা দাগটা টেনে নিচ্ছি, আমি সোজা দাগটা টেনে নিলাম। এরপর মিডিলে ওই দাগটা দিলাম। আর দেখো 2 সাইডে আমি 1 ইঞ্চি দূরে দাগ দিচ্ছি। এরপর দেখো ওই সাইডেও দেখো নিচের দিকে দিলাম হাফ ইঞ্চি দূরে দাগ, ওপর দিকে দিচ্ছি 1 ইঞ্চি দূরে দাগ। এরপর দেখো আমি কোণা করে দাগগুলো দেখো মিলিয়ে নিচ্ছি। এইভাবে কোণা করে দাগগুলো দেখো এইভাবে মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নেওয়ার পর যেহেতু কোণা হলো তাই একটু রাউন্ড শেপ করার জন্য দেখো এগুলোকে আমি একটু সুন্দর করে দেখো আমি এই মিডিলটা রাউন্ড শেপ করে নিচ্ছি। আর দাগগুলোও দেখো একটু ডিপ করে নিচ্ছি যাতে বুঝতে সুবিধে হয়। দেখো এইভাবে করে নিতে হবে। এরপর দেখো ওই যে নেক ডিজাইন করেছিলাম ওর থেকে কোণা থেকে 1 ইঞ্চি দূরে দাগ দিলাম। এরপর তালপাট শেপটা দেখো, তালপাট শেপটা করা হয়নি দেখো হাফ ইঞ্চি দূর দিয়ে আমি কিন্তু তালপাটের শেপটা করে নিলাম। আর তালপাট থেকে দেখো 2 ইঞ্চি দূরে দাগ দিচ্ছি বেস্ট ভারীর জন্য। যাদের বেস্ট কম ভারী তারা কিন্তু 2.5 ইঞ্চি দূরে দাগ দেবে। দিয়ে দেখো এভাবে আমি রাউন্ড শেপ করে নিলাম। করে নিলে দেখো এরপর দেখো সামনের দিকে হাফ ইঞ্চি দূরে দাগ দিচ্ছি। দিয়ে দেখো তেরছা করে দাগটা আমি কিন্তু এইভাবে মিলিয়ে দিলাম। এ আমার 1 নম্বর কটরি বেরিয়ে গেল। এরপর দেখো মিডিল থেকে 3.5 ইঞ্চি নিচে দাগ দিলাম। সোজা দাগটা এবার আমি টেনে নেবো। টেনে নেওয়ার পর দেখো একদম নিচ থেকে হাফ ইঞ্চি দেখো সামনের দিকে হাফ ইঞ্চিতে দাগ দেবো। এভাবে রাউন্ড করে আমি দাগটা টেনে নেবো। এই আমার 2 নম্বর পটিটা কিন্তু বেরিয়ে গেল।
এই আমার 2 নম্বর পটি 1 নম্বর পটি, দুটো পটি কিন্তু আমার বেরিয়ে গেল কটরির। এরপর দেখো দুটো পার্ট বেরিয়ে যাওয়ার পর দেখো এইভাবে কোনা করে আমি দাগটা টেনে দেবো, টেনে দিলে কিন্তু এস পার্ট 3 নম্বর পার্টটাও আমার বেরিয়ে গেল। এরপর দেখো আমি 4 নম্বর বেল্টের পার্টটা বের করার জন্য দেখো ব্যাক সাইডটা দেখো এখানে বসিয়ে নেবো, দিয়ে ব্যাক সাইডের দেখো মাপটা এইভাবে নিয়ে নেবো, ব্যাক সাইডের মাপটা নিয়ে নিলাম। এরপর দেখো চওড়াটা নিচ্ছি আমি 4 ইঞ্চি দিয়ে একটা বক্সের মতো কিন্তু টেনে নিয়েছি। এরপর দেখো ওই যে 2 নম্বর পাটের যে আমি ওখানটা হাফ ইঞ্চি দিয়ে একটু রাউন্ড শেপ করেছিলাম, সেইভাবে দেখো হাফ ইঞ্চি তুলে দিয়ে এখানটা রাউন্ড শেপ করে নিলাম। এই বেল্টের শেপটাও কিন্তু আমার চলে এলো, দেখো কত কম কাপড়ে দেখো ড্রয়িংটা কিন্তু হয়ে গেল। তো এরপর আমি কিন্তু কাটিং করে নেবো, কাটিং করে নিলেই কিন্তু আমার সমস্ত কটরির যে সামনের ব্রাকার ব্লাউজের যে সামনের পার্টের যে ড্রয়িংটা সম্পূর্ণ রেডি, এটা কেটে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। এরপর থাকবে হাতা কাটা, চলো এটা আমি কাটিং করে নিই। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর পরবর্তী ভিডিও পেতে কিন্তু পেজটি ফলো রেখো। আর কী ধরনের ভিডিও তোমরা আমার থেকে দেখতে চাও তাও কিন্তু কমেন্টে জানিও। তোমরা অনেকেই অনলাইনে কাজ শেখার জন্য আমাকে মেসেজ করেছো, তো খুব শীঘ্রই আমি অনলাইন ক্লাস শুরু করছি, যারা যারা কাজ শিখতে চাও তারা খুব শীঘ্রই যোগাযোগ করো। এবার হাতা কাটিং করব, তার জন্য দেখো কাপড়টাকে আবারও আমি এখানে 4 পার্ট করে নিচ্ছি। তো দেখো এখানে ব্র্যাকেট ব্লাউজটি কাটিং করে নেওয়ার পরও কতখানি কাপড় হাতা কাটিংয়ের জন্য বেঁচে গেছে। দেখো প্রথমেই আমি এখানে কাপড়টিকে 4 পার্ট করে নিলাম। এরপর দেখো ব্যাক সাইডটা নেবো, ব্যাক সাইডের আরমোলের মাপটা আমি নিয়ে নেবো। তো এখান থেকে দেখো এই মাপটা হচ্ছে 8.5 ইঞ্চি। এরপর এটা আমি সরিয়ে নিলাম। দেখো এরপর দেখো আমি এখানে হাতার যে ডিপ হবে 9 ইঞ্চি, এক্সট্রা আমি 1 ইঞ্চি নিয়ে দেখো 10 ইঞ্চিতে দাগ দিচ্ছি। এরপর দেখো এই দাগটা সোজা করে আমি টেনে নেবো, টেনে নেওয়ার পর এর থেকে দেখো 3 ইঞ্চি দূরে আমি আবারও একটা দাগ দেবো, দাগ দিয়ে দেখো এই দাগটাও কিন্তু আমি সোজা টেনে নেবো। এরপর দেখো হাতার যে মোহরি, এখানে মোহরি আছে, এই দাগটা দেখো এখান থেকে এই দাগটা দেখো 8.5 আমি দাগ দিলাম। এরপর দেখো হাতার যে মোহরি আছে আমার এখানে 11 ইঞ্চি, তার হাফ দেখো আমি 5.5 ইঞ্চিতে দাগ দিলাম, আর এক্সট্রা যে কাপড় নিয়ে এই দাগের সাথে মিলিয়ে দিচ্ছি। তো এইভাবে দেখো হাতার শেপটা করে নেবো। এরপর দেখো আমি এখান থেকে 2.5 ইঞ্চি মতো দূর দিয়ে দেখো আমি হাতার যে শেপটা এটা দেখো মোহরির শেপটা এটা কিন্তু করে নিলাম। এরপর দেখো কাটিং করে নিলেই হাতাটা কাটিং রেডি হয়ে যাবে। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো দেখো হাতা কাটিং রেডি হয়ে গেল। আর দেখো এই দেখো বডির প্রত্যেকটা পার্ট দেখো আমি এবার সাজিয়ে দিচ্ছি। তো দেখো এই দেখো, তো এই আমার ব্রাকাট ব্লাউজ কিন্তু ডাইরেক্ট কাপড়ের ওপর কাটিং রেডি।